নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজ অনেকদিন পর আমি অনিশ চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন এপিসোড নিয়ে। তবে বন্ধুরা, আজ আমার একটা প্রশ্ন তোমাদের কাছে থেকে যাবে আজকে ভিডিওর দরুন, যে সরকারের কাছে কি আমরা শুধুই একটা ভোট ব্যাংক, নাকি ভোট ফুরিয়ে গেলেই আমাদেরও প্রয়োজন ফুরিয়ে যায়? বা সরকারের কাছে শুধুই কি আমরা একটা আধার নম্বর মাত্র, যার মরে যাওয়ার পর আর কোনো মূল্য থাকে না? বা একটা ভোট, যেটা কিনা সরকার গড়ার জন্য প্রয়োজন? এই প্রশ্নটা আজ আমি তোমাদের করছি গাইজ। কেন, কি জন্য, কিভাবে, সব এই ভিডিওতে আজ আমি রিভিল করব। সো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক, চলো। সো গাইজ, আমি আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখতে চাই, যে আমরা কি তবে সত্যি করে সেফ? মধ্য এবং নিম্নবিত্ত মানুষরা কি সত্যি করে সেফ? সেফ সেফ সেফ, সত্যি কি আমরা সেফ? তোমরা ভাবছো যে অনিশ আজকে কেন বারবার এই সেফ কথাটা ইউজ করছে। সো আমি আজ এই ভিডিওতে বলেই ফেলছি তোমাদের সামনে, কেন আজ এতবার আমি সেফ কথাটা ইউজ করছি। গত কয়েকদিন বললে ভুল হবে, কিছু সময় ধরেই যাবৎ আমাদের কানে আসছে বারংবার রেল দুর্ঘটনার খবর। রেল, একদম ঠিক শুনেছো, রেল। আজকে আমার ভিডিওটা রেল দুর্ঘটনা নিয়ে। রেল হচ্ছে আমাদের সেই সফর সঙ্গী, সেই মাধ্যম, যে মাধ্যমের দ্বারা আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সমাজের মানুষ শুভাশুভ বিভিন্ন অনুষ্ঠানে তার প্রিয়জনের পাশে দাঁড়াতে উপস্থিত হয়। যদি তারা দূরপাল্লার হোক বা কাছের বা পাশের শহরের, ট্রেনে করে আমরা পরীক্ষা দেওয়া থেকে বেড়াতে যাওয়া অবধি সব কিছুই করে থাকি। এই ট্রেন হচ্ছে সস্তায় পুষ্টিকর তথা এক কথায় মধ্যবিত্তে সব সময়ের সঙ্গী। কিন্তু আজ যদি এই রেলে মানুষ সেফ না থাকে বা সেফ ফিল না করে, বা তাদের মনে এই প্রশ্নচিহ্ন চলে আসে যে ইন্ডিয়ান রেলওয়েজ কি তবে আর সেফ নয়, তবে কিরকম হয় ব্যাপারটা একটু ভেবে দেখ। আজ একের পর এক রেল দুর্ঘটনা আমাদের মানুষের মধ্যে যেন অতিরিক্ত চাগার দিয়ে এই প্রশ্নটাকে গুলিয়ে তুলেছে, এবং মানুষের প্রত্যেকের কণ্ঠে যেন এই একটাই প্রশ্ন, তবে আমরা কি সেফ রেল যাত্রা করবো, বাড়ি ফিরে আসতে পারবো? প্রত্যেকের মধ্যে এই একটাই চিন্তা কাজ করে যে সে বাড়ি ফিরতে পারবে কিনা সুস্থভাবে। যখন সে বাড়ি ফিরে ভগবানকে ধন্যবাদ জানিয়ে ফেলে, আর না জানাতে পারলে সরাসরি ভগবানের কাছে চলে যায়। এটাই হয়ে গেছে এখন। আজ লাগাতার রেল দুর্ঘটনার শিকার বহু মানুষ। এই ভিডিওর মাধ্যমে আহতদেরকে দ্রুত তাদের আরোগ্য কামনা করি, এবং নিহতদের পরিবারের প্রতি আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। তার সাথে সাথে আমি বলছি, এই রেল যতটাই বিস্তৃতি লাভ করেছে বহু যুগ ধরে, এই রেলের যতটাই বর্ধন সাধিত হয়েছে, এই রেল যত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, ততই কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আগেকার দিনে রেলের কলিশন বা রেলের অ্যাক্সিডেন্ট বা পটরি থেকে ছুটে যাওয়া এহেন ঘটনা হয়নি তা নয়, কিন্তু সেই ঘটনা খুব রেয়ার। বা সংবাদ মাধ্যম, গণমাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া এগুলো তখনকার দিনে ছিল না বলে হয়তো আমাদের কাছে খুব রেয়ার প্রশ্ন, বা রেয়ার আমাদের মনে খুব প্রশ্ন চিহ্ন জেগেছে, খুব রেয়ার আমাদের কাছে এই খবরগুলো পৌঁছেছে। কিন্তু গাইজ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, এবং সেই সেই যে রোমহর্ষক ছবি, সেই যে গায়ে শিহরণ দেওয়ার মতো সেই দুর্ঘটনাগ্রস্ত ছবিগুলো, সেই আহত মানুষদের চিৎকারের ভিডিও, সেই মানুষদের ছবি যখন সামাজিক গণমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, তখন সেই ছবি দেখে বহু মানুষের হৃদকম্প আসার জোগাড় হয়ে যাচ্ছে। বহু মানুষ ভীতিপ্রদ হয়ে পড়ছেন, এবং যারা হার্টের দিক দিয়ে স্ট্রং নন, তারা মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছে। তবে আমার প্রশ্ন এও থাকবে, এই ট্রেন দুর্ঘটনা কি তবে র্যান্ডম চলবে, নাকি এর কোনো শেষ মাননীয় ভারত সরকার দেখে ছাড়বে? আমার এও প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যে আমাদের চিরন্তন সফরসঙ্গী রেল কি তবে এখন সেফ, নাকি এই সফরসঙ্গী রেল, যাকে আমরা বহু দূর যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারবো না, তার জন্য আমরা, বা বাস ভাড়া করে বহু দূর যেতে পারবো না বলে আমরা যারা রেলে যাতায়াত করি, তাদের আর প্রাণের কোনো মূল্যই থাকলো না, তথা জনসাধারণের প্রাণের আর কোনো মূল্য থাকলো না? এই প্রশ্ন
সারা ভিডিও জুড়ে শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন গাইস। আপনারা হয়তো জেরবার হয়ে যাচ্ছেন আমার ভিডিওটা দেখতে দেখতে, কিন্তু তাও আপনাদেরকে আমি বলছি, হাত জোর করে বলছি, এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন, ভিডিওটাকে যতটা সম্ভব ছড়িয়ে দিন। আজ আমার সবার কাছে প্রশ্ন, তবে কি সাধারণ মানুষ সত্যিকারেরই সেফ, নাকি এই কিছুদিন আগের কিছু নজর কাটা দুর্ঘটনা, যেমন 2022 সালের গড়াকপুর এক্সপ্রেস দুর্ঘটনা যেটা জুন মাসে হয়েছিল, 2023-এ উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহভাবে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, যা রেল লাইন যুদ্ধ হয়েছিল, করমণ্ডলের অনেক কটি বগি এবং অনেক মানুষ মারা গিয়েছিল সেই ঘটনা, বা কিছুদিন আগে ডিব্রুগড় এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক রথের আগে এবং পরে ঘটে যাওয়ার এই যে নজর কাড়া ঘটনাগুলো, এই যে রোমহর্ষক ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি তবে সত্যিকারের কোনো মানে আছে, নাকি এই ঘটনাগুলো নিছকই কাকতালি? আমি আপনাদের সবার পক্ষ থেকে এবং যতটাই আমি করব, আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা মাননীয় ভারত সরকার তথা রেল মন্ত্রককে একটা অনুরোধ করি, যাতে তারা এই সম্পূর্ণ বিষয়টাই খতিয়ে দেখেন। সো বন্ধুরা, এই যে এতগুলো পরপর রেল দুর্ঘটনা, এই রেল দুর্ঘটনা কি সত্যি নিছকই অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? তোমাদের সদুত্তরের অপেক্ষায় থাকলাম। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ততক্ষণ সুস্থ থাকো এবং নিজের প্রিয়জনকে সুস্থ রাখো, সাবধানে সফর করো। ধন্যবাদ। ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।